এই যে আমাদের সাফওয়ান নাকি এটা স্কুলে বানাইছে। হ্যাঁ সাফওয়ান, সত্যি তুমি বানাইছো? হ্যাঁ, আমাকে সত্যি কথা বলতে পারো? সত্যি কথা বলছি। এটা দিয়ে বানাইলাম। এটা দিয়ে কেমনে বানাইলা? আগে একটা টেপ লাগতে হবে। টেপ? এখন থেকে একটা মাফলার বানাবো। টেপ আর এই খেইতো আর একটা আমি বানাইলাম সেই জিনিস দিয়ে বানাবো। এটা আর এটা আগে এটা লাগাইতে হবে। লাগাইলাম, এটা লাগাইলাম। এটা এই বক্সের এখানে লেখা আছে, একটু এখানে ব্ল্যাক আছে, সেটা বুঝো? ব্ল্যাক, এখানে ব্ল্যাক আছে, যে এখানে লাগাবো। সামনে পিছনে, সামনে পিছনে করতে হবে। তাই এরকম আগে সামনে করে পিছনে, সামনে করে পিছনে, আগে এটা করব। দেখছো আবার স্টার্ট আসছে, এখন পিছনে হয়েছে, তাই এটা সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে। আবার স্টার্ট আসলে এই দুইটা করলাম। হ্যাঁ, তারপরে 3 নাম্বারটা আসলে এটা এই নিচে একটা এটা আছে না, এই নিচেটা এই উপরে নিচে এরকম করবে। এটা সবই করতে হবে। আমার সিরিয়াসলি মাঝে মাঝে মনে হয় আমি যদি সাফওয়ান সানার সাথে আরেকবার প্রাইমারি স্কুলে পড়তে পারতাম। লেখাপড়ার পাশাপাশি ওরা যে মজার মজার অ্যাক্টিভিটিসগুলো করে এগুলো আমার কাছে প্রচন্ড ভালো লাগে। 一周してもずっと繰り返します。これ何周してもずっと繰り返すんで。1回だけじゃダメですよ。1周だけじゃ。何回もしなきゃいけないんで。1時間半もこういうまずこうやってで下のを引っ張り上げてこうするのを何回も続けて1時間半かけてこれを作ったんですよ。বাচ্চাদেরকে গ্যাজেট থেকে দূরে রাখা কিন্তু খুবই সহজ। ওদেরকে একটা কিছু শিখাই দিলেই হয় যেটা ইন্টারেস্টিং, ক্রিয়েটিভ যে কোনো কিছু কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। সাফওয়ান এটা বসে বসে মনে হয় 2 ঘন্টা একটানা করছে কোনো রকম বোর ফিল করা ছাড়া, কারণ তার এটা খুবই পছন্দের একটা কাজ। だんだんこの巣っぽくなってきますよ。だんだんこのちなみにこの緑色の毛糸は先生からもらいました。 এই পুরো ভিডিওটা সাফওয়ান নিজে নিজে জাস্ট একটা সেলফ সেট করে সে করবে এবং সে খুবই আগ্রহ প্রকাশ করছে সবার সাথে শেয়ার করবে কিভাবে সে এটা বানাইছে। তো জাপানি স্কুলের বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা খুব পছন্দ করেন। আমরা যেভাবে মানে 2টা কাটা দিয়ে শিখি সেভাবে যদি বাচ্চাদেরকে দেয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। খুবই একটা মানে মজার ছলে একটা জিনিস শেখা, এরকম একটা কিছু বানাইছে যাতে খুব বেশি একদম ক্রিটিক্যালও না হয়, বাচ্চাদের কোনো রকম অ্যাক্সিডেন্টও না হয়, আর ওরা একদম বোনানো শেখে। খুব সুন্দর একটা মাফলার বানানো শিখে ফেলছে। জাপানে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বেসিক যে স্কিলগুলো এগুলো সব স্কুল থেকে শিখায় দেয়, আর সেই সাথে যেগুলো বেসিক না এরকম ফান অ্যাক্টিভিটিস এগুলো তো আসলে দরকার নাই, তারপরেও কিন্তু এগুলো শিখায় দেয়। ছেলে মেয়ে আলাদা কোনো কিছু না, সবাই অ্যাকচুয়ালি সব পারে এখানে। こういう風に落ちないようにしっかりして申し込んでください。じゃないとね、外れます。これね、途中で外れちゃったものなんで。 আর ওর হাতের যে ফ্রেমটা না এটা বানাইছেও কিন্তু খুব সহজে, মানে কিছু চপস্টিক নিছে, একটা দুধের খালি প্যাকেট ছিল আর কতগুলো কস্টেপ, এটা দিয়ে জাস্ট একটা ফ্রেম বানাই নিছে। এরপরে জিনিসটা বানানো খুবই সহজ। ফ্রেম একটা হাতে থাকলে মনে হয় 3 বছরের বাচ্চাও বানাইতে পারবে, কারণ সাফওয়ান কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, ওর দেখা দেখি আমার নিজের ইচ্ছা করতেছিল এখন আমিও একটা মাফলার বানাই। সানায় তো অলরেডি বলেই ফেলছে তাকে একটা পার্পল কালারের উল কিনে দিতে, তাকে বানাই দিতে হবে। তো এখন এটা শেষ হয় নাই, শেষ হলে পরে আপনাদেরকে দেখাবো যে ফাইনালি কি বানাইছে।